একটু বাইরে চলে যান, ভিতরে এটা মহিলা চিকিৎসা ব্যবস্থাটা মুক্ত করতে দেয় না। ওনার সন্তানকে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। এটা খুলে দিন, খুলে দিন। বাংলাদেশের অর্ধেক নারী অর্ধেক পুরুষ, আপনারা কিন্তু সেই 50.80 লাখ জনসংখ্যার প্রতিনিধিত্ব করছেন সারা বাংলাদেশে। নারী সমাজ কিন্তু আজকে অনেক সচেতন, তারা অনেক কিছু জানে বোঝে। আজকে আর পুরনো দিনের মতো নারী সমাজকে অবহেলা করার কিছু নাই। আমাদের গ্রামের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও চেয়ারম্যান বেগম খালেদা জিয়াও কিন্তু আপনাদের এই নারী সমাজের একজন, যিনি বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। আজকে গত 16টি বছর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলেও মানুষের ভালোবাসা নিতে চাই, মানুষের দুঃসময়ে পাশে থাকতে চাই, মানুষের সকল প্রকার সুযোগ সুবিধা অসুবিধাকে দূর করে তাদের ভালো পজিশনে নিতে চাই। প্রিয় মা বোনেরা, আগামী দিনে আমাদেরকে উপলব্ধি করতে হবে যে নির্বাচন আসছে, এই নির্বাচনের জন্য আমরা 16টি বছর আন্দোলন করেছিলাম ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে। ভোটের নামে তারা এক ধরনের দিয়েছিল, দিনের ভোট রাতে বিনা ভোটের এমপি, এমন এক একটি ভোট আসলে এক এক প্রক্রিয়ায় তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। একজন মহিলা একজন রাষ্ট্রপ্রধান এরকম কথা বলতে পারে যে তার পিওন 600 কোটি টাকার মালিক, যে একটা পিওনের বেতন কত হতে পারে? সে হেলিকপ্টারে চড়ে আর সে 600 কোটি টাকার মালিক, এই কথা বলে উনি হাসে। এমন একজন মহিলা উনি। তো এই আমরা যে সচেতন মহিলা, আমরা এগুলো সবসময় স্মরণ রাখবো এবং আমাদের মতো আমরা সেই ব্যাপারে আমাদের চলবো এবং এই ভাববো যে কি অবস্থা আজকে দেশের করছে। তো এর পাশাপাশি দেখেন তারপরে যেমন হাজার হাজার কোটি টাকা 88 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে, লুট করা হয়েছে এবং বিদেশে পাচার করে তার নেতারা সমস্ত বিদেশে গাড়ি বাড়ি করে আরাম আয়েশে জীবন যাপন করছে। কিন্তু আজকে আমাদের দেশের অর্থনীতি ছিল, আমরা দেখেন আমরা ব্যাংকে টাকা রাখি, সেই টাকা আমরা ঠিক মতো উঠাতে পারি না, নিজের টাকা আমরা কষ্টের টাকা ব্যাংকে রাখি, কিন্তু সেই টাকা দেখেন ব্যাংকে টাকা থেকে উঠাতে গেলে আপনার 2 লাখের বেশি টাকা দেয় না। আমার টাকা আমি উঠাবো, আমার যখন খুশি তখন উঠাবো, আমি ব্যাংকে টাকা রাখছি আমার নিরাপত্তার জন্য, সেভের জন্য, কিন্তু আমি সেই টাকা দেখেন উঠাতে পারতেছি না, কারণ এই দেশের অর্থনীতির অবস্থা ভীষণ খারাপ। এই জন্য আমরা আমার টাকা উঠাতে পারছি না। আবার দেখেন 10টা ব্যাংক, প্রায় 10টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। আজকে যে শিশুটি জন্মগ্রহণ করেছে ওই শিশুটি 1,23,324 টাকা ঋণী। তারপরে আমি আপনি আমরা এখানে যেখানে যারা উপস্থিত আছি সবাই এই টাকা ঋণী। আমরা আমাদের মাথায় সবার মাথায় কিন্তু এই ঋণের বোঝা আছে। তো আমাদের অর্থনীতির অবস্থা কিরকম আমরা এটা থেকেই বুঝতে পারবো। তারপরে দেখেন এই যে ওনার এই যে হাজার হাজার নেতা কর্মী, এদেরকে ফেলে উনি যে টান নিয়ে উনি ইন্ডিয়ায় সুন্দর আয়েশে জীবন যাপন করছে, ওনার নেতারা বিদেশে যে জীবন যাপন করছে, কিন্তু ভুক্তভোগী কারা? আমরা সাধারণ যারা দেশের জনগণ এখানে যারা আছি, আপনারা আমরা সবাই ভুক্তভোগী। আমরা এই যে কষ্ট ভোগ করছি আমরা, তো আমরা মা বোনেরা আমরা সবাই সচেতন, আমরা এই সমস্ত দিক খেয়াল করবো। আবার দেখেন পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী মাতৃতুল্য বেগম খালেদা জিয়া, তো উনার কথা চিন্তা করে উনার সবসময় হাসিনা যখন কথা বলতেন আপনারা দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, তারপরে অনেক খবর যে সবসময় বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করতেন, ইনসাইড করতেন, অনেক আজে বাজে কথা বলতেন। তারপরে আমাদের নেত্রী এত রুচিশীল মহিলা যে উনি কখনোই এই সমস্ত বাজে কথার একটা উত্তর দেন নাই, কারণ উনি এত রুচিশীল, উনার রুচিতে
বাধ্য হই এই সমস্ত কথার উত্তর দিতে।